আসসালামু আলাইকুম। আপনারা একটি নাম্বারের ইমো ২ টা ফোনে চালাতে চান। তো কিভাবে চালাবেন? একটি নাম্বারের ইমো ২ টা ফোনে কিভাবে চালাবেন তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আর যখন আপনারা একটি নাম্বারের ইমো ২ টো ফোনে লগইন করতে যান তখন কিন্তু একটি সমস্যা হয়। অনেকের এই সমস্যাটি হওয়ার কারণে আপনারা ২ টা ফোনে লগইন করতে পারেন না। তো কি সমস্যা হতে পারে আর কিভাবে আপনারা লগইন করবেন এই দোনোটা সিস্টেমই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম আমরা এই ফোনের আমাদের ইমো লগইন করা আছে, তো আমরা আরেকটা ফোনে লগইন করার চেষ্টা করতেছি। তো লগইন করার চেষ্টা করলে সাথে সাথে আপনার ওই ফোনে যে লগইন আছে সেই ইমো টিমের ভিতরে একটি এসএমএস আসবে। তো স্ক্রিনটা কালো হয়ে আছে, এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে না। তো এখানে আপনাদের একটি ২টা ইন্টারভিউ দেওয়া হবে। উপরে থাকবে গ্রিন লেখা ইমো লগইন ভেরিফিকেশন কোড, আর নিচে থাকবে শুধু ডন্ট। তো আপনারা যে কাজটা করবেন, ওই উপরে যে লেখাটা থাকবে ইমো ভেরিফিকেশন কোড, ওখানে ক্লিক করবেন। ওখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। আপনারা কখনো ২টা ফোনে চালাতে পারবেন না, অথচ এই ফোনে আর চালাতে পারবেন না। যে লগইন দ্বিতীয়বার এখন ট্রাই করতে গেলে কিন্তু এরকম ফেল দেখাবে। তো এখানেও লগইন করতে পারবেন। এখানে যদি আপনাদের এরকম ভুল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ২ টো ফোনে লগইন করার সময় যদি আপনারা এই ভুলটা করেন ৪৮ ঘন্টার ভিতরে কিন্তু লগইন করতে পারবেন না এই ফোনে। আমি আরেকটা, এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এইভাবে কাজটা করলাম। এখন আমরা আরেকটা নাম্বার নিচ্ছি। তো এখন সঠিকভাবে কিভাবে লগইন করা যায় সেটা আমি এখন দেখাবো। দেখেন এখানে আমরা আরেকটা নাম্বার নিলাম, আরেকটা ইমো, এটা অন্য একটা ইমো, অন্য একটা অ্যাকাউন্ট। এখানে আমরা ট্রাই করলাম আরেকটা ফোন দিয়ে। তারপর ইমো টিমের ভিতরে একটা মেসেজ আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো স্ক্রিনটা কালো হয়ে যায়। তো এই দেখেন আমার কোডটা দিচ্ছে, এই কোডটা আমরা এই মুহূর্তে বসাই দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের ইমোটা লগইন হয়ে গেছে। এখানে ২টা অপশন আপনার পুরাতন ডিভাইসে কিন্তু শো করবে। তো আপনারা উপরে লাল লেখার উপর কখনো ক্লিক করবেন না, অগ্রিতে ক্লিক করবেন। নিচে গ্রিন যে লেখাটা গ্রিন, অগ্রিতে ক্লিক করলে দুটোটা ফোনে আপনারা সুস্থ মতো কিন্তু চালাতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। ওকে, আমি আবারও আপনাদেরকে দেখাই। আরেকবার লগইন করতেছি আরেকটা নাম্বার দিয়ে। ঠিক আছে, আরেকটা নাম্বার দিয়ে এই ইমোর নাম্বারটা আমরা এই ফোনে লগইন করব। ঠিক আছে, তো দেখেন প্রথম আমরা ট্রাই করলাম একটি ইমোর ভিতরে। তো এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা কালো হয়ে গেছে, কারণ এখানে আমাদের ইমো টিমের ভিতরে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন উপর টাচ করলে কালো হয়ে যায়, স্ক্রিন দেখাতে পারি না আপনাদেরকে। তো আপনাদের সিমে কল আসতে পারে, আপনার দ্বিতীয়বার ট্রাই করবেন, তাহলে সিমে কল আসবে সিম ভরা থাকলে। তো এখানে দেখেন আমরা এই দেখেন আমাদের সিমে কিন্তু কল চলে আসছে। এখন এখানে কিন্তু প্রথম কলটা রিসিভ করবেন, অটোমেটিকলি কেটে যাবে, ভয়ের কোনো কারণ নাই। দ্বিতীয়বার আপনারা আরেকবার ট্রাই করবেন। আর নিচে যে ওই যে লগইন ওই লাল লেখাটা, ওটার উপর কখনো ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনারা লগইন করতে পারবেন না এই ফোনে। এই যে দেখেন আমাদের ট্রাই, আবারও আমরা যখন ট্রাই করলাম তো একটা অপশন চলে আসবে কিছু সেকেন্ড পর, হয়তো 30 সেকেন্ড 60 সেকেন্ড পর। এই যে একটা কল চলে আসছে, এবার এসএমএসটা আমরা এখানে বসাইতে পারবো। 4 সেকেন্ড যে কোডটা আছে এখানে আমরা এখন বসাতে পারবো। এখানে আমরা এই কোডটা এখন বসাই দিব। দেখেন এখানে যখন আমরা বসাবো, এক এক করে বসাই দিতেছি, 4932 এই যে বসাই দিলাম। দেখবেন এখন আমাদের এই ফোনে কিন্তু লগইন হয়ে যাবে। তো কয়েকটা সিস্টেম আসে লগইন করতে গেলে, একটা ইমো 2টা ফোন লগইন করতে গেলে, কারণ ওই ইমোটাই সে কিছু সিকিউরিটি দিয়ে রাখে, আবার কেউ সিকিউরিটি দিয়ে রাখে না, সেই জন্য কয়েক প্রকার সিস্টেম চলে আসে। আপনারা এইভাবে লগইন করবেন। তো দেখেন এই যে আমাদের এখানে লগইন হয়ে গেছে অলরেডি। এখানে ইমো টিমের ভিতরে একটি মেসেজ চলে আসছে যে আরেকটা ডিভাইসে কিন্তু এই ইমোটা চলতেছে, এরকম একটা পুরান ডিভাইসে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আর এখানে দেখবেন কিছুক্ষণ সময়ের পরে এখানে একটা এই দেখেন আমরা কিন্তু এখান থেকে বের করে দিছি এই ইমোটাকে। ঠিক আছে, ইয়েস বা নো, আপনার স্ক্রিন কালো হওয়ার কারণে কিন্তু দেখাইতে পারি নাই এই ফোনটা দিয়ে। আমরা ইয়েস কিংবা নো, ইয়েসে দিলে চালাইতে পারবো, আর যদি নো মানে ওই লাল লেখাটার উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু কখনো আর চালাতে পারবে না, নগদ লগ আউট করে বের করে দেবে। তো আপনার গ্রিন যে লেখাটা থাকবে গ্রিন, ইয়েস, অগ্রি,
তো ওই লেখার উপরে ক্লিক করবেন, তাহলে চালাতে পারবে। এই যে এখানে আমরা লগ আউটে ক্লিক করছি, সেজন্য 48 ঘন্টার জন্য আর ঢুকতে পারবো না, 48 ঘন্টা পর আবার ঢুকতে পারবো।